অমিদা উকিল মানুষ, এক পক্ষকে ন্যায় দেওয়ার জন্য অন্য পক্ষকে শত্রু করাটা ওনার পেশার মধ্যেই পড়ে। মানছি মানছি ফণিদার ওকালতি নেই, কিন্তু শত্রু সংখ্যা তো কমেনি। সুনিতা এই বাড়িতে ব্যাটা ছেলে বলতে তুমি আছো বলো, তুমি ওনাকে ফিরিয়ে আনো না, যেভাবে ওনাকে ফিরিয়ে আনো না। ওঠান এখন যে অবস্থা, তাতে ফণিদাকে ফেরানোর জন্য আমাদের হাতে একটাই উপায়। কি উপায়? কি উপায় বলো? ওদের হাতে মুক্তিপণ তুলে দেওয়া। কিন্তু অতগুলো টাকা আমরা কোত্থেকে পাবো? কেন দিদি, এই যে আমার গয়না আমি সব খুলে দিচ্ছি, তুমি এখন ভুবন চাকরাকে কপর দাও তো, এইগুলো সব খুলে দেবো ওনাকে, তারপরে আমি ওনাকে শোন না আমার কথাটা, তুই বুঝতে পারছিস না রে বোন? আমাদের সকলের কাছে যা গয়না আছে সব বেচলো, ওই টাকা শিখি ভাগ হবে না রে, হবে না। তাহলে কি করবা? চুপ করে ওনার মৃত্যু সংবাদ আছে অপেক্ষা করবো। চিন্তা করো না বৌঠান, টাকা আমি দেব। তুমি দেবে সুনীলদা? হ্যাঁ বড় বৌঠান, ফণিদার এই বিপদে আমি আমার জমানো পুঁজি উজাড় করে দিতে পারি, কিন্তু একটা শর্ত। শর্ত? কি শর্ত গো? এই টাকার বিনিময়ে আগামীকাল মনি আর মানিকের বিয়ে দিয়ে ওকে আমার জামাই করতে চাই বড় বৌঠান। তোমার এই কবিতাটা আমি সারা জীবন আমার বুকে আগলে রাখবো। আমি ভাবিনি আপনার কবিতাটা এত পছন্দ হবে। আমি ছড়া কেটে কেটে কথা বলি ঠিকই, তবে এমন কবিতা যে আমি কোনোদিনও লিখতে পারবো না। জানেন, আমার খুব ইচ্ছে বড় হয়ে একটা কবিতার বই লিখব, যেখানে সব কবিতা শুধু আপনাকে নিয়েই হবে। তথাস্তু, তোমার সেই ইচ্ছে পৃথ্বীরাজ পূরণ করবে কুইনরেন। এবার আমি আসি। এই যাকে শোনো, কি তোমার আজকাল ঠাকুমার সাথে বেশ ভাব হয়েছে দেখছি, আর ওই ঘরে আনাগোনাটাও ভালোই বেড়েছে। আমাদের মিষ্টি মুখের কথাটা আবার কাউকে বলে দাও নি তো? হ্যাঁ, কালকেই তো বলেছি। কাকে? বড় মাকে। হে ভগবান, আমাকে তুমি কোন দুধের শিশুকে গলায় ঝুলিয়েছিলে গো? শিশু নই, তবে কি? আমি আপনার অভিভাবক। হ্যাঁ, অভিভাবক? হ্যাঁ, বাবা তো যাওয়ার আগে আপনার ভার আমার হাতে তুলে দিয়ে গেছে, তার মানে বাবার অবর্তমানে আমি আপনার অভিভাবক, তাই না? আবার অবর্তমানে তুমি আমার অভিভাবক? ভার তুলে দিয়েছে, হ্যাঁ তা তো ঠিকই। কখনো না। তুমি ভাবলে কি করে গো সুনীলদা? আমার বাচ্চার অমন নকিমন্ত বউ থাকতে আমি আবার তার বিয়ে দেবো? বাচ্চার বাবাই যেখানে দুটো বউ নিয়ে ঘর সংসার করছে, সেখানে বাচ্চার দুটো বিয়েতে আপত্তি কিসে? আর এটা তো বললে চলবে না যে আমার সইও এত বছর ধরে সতীন কাঁটা নিয়ে ঘর সংসার করছে। তোমার নিজের মেয়েকে যাতে সেই একই জ্বালায় জ্বলতে না হয়, অন্তত সে কথা ভেবে এই প্রস্তাবটা খারিজ করে দাও। না আমাদের কোনো অসুবিধা নেই, আমার মেয়েও সতীন নিয়ে ঘর করতে প্রস্তুত, শুধু আপনারা রাজি কিনা বলুন। আমি রাজি সুনীলদা, ছোট বাচ্চাটা আমার, তাই বাচ্চার সাথে মনির বিয়ের মত আমি দেব।
তুমি শুধু ওনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। আমি আর এই ব্যাপারে কোনো কথা শুনতে চাইনি, বললাম তো। এই প্রস্তাবে আমি রাজি সুনীল দা। না বৌঠান, বিয়ের মতন এরকম একটা শুভ কাজে আমি কোনো ঝামেলা চাই না। আমি মানছি মানিককে জন্ম দিয়েছো তুমি বৌঠান, কিন্তু বড় বৌঠান সেও তো মানিকের মা। তাই মত দিলে দুই মাকেই দিতে হবে, না হলে এই বিয়েটা আমার পক্ষে দেওয়া অসম্ভব। বাবা, যে কাজ আমরা এতদিন ধরে করতে পারলাম নে, সেই কাজ কিনা ছোট বৌদি সই পরে এসে দুদিনের মধ্যে করে ফেললে, একেই বলে বুদ্ধি। আর এই সুনীলদার থেকে বুদ্ধি নিয়ে ওনার বাপের শেখা উচিত। দোয়াই দিন, তুমি আর অমত করো নে। সুনীল দা এতগুলো টাকা দিচ্ছে, তার বিনিময়ে কি চেয়েছে? ওনার মেয়ের বিয়ে বাড়িতে দিতে। বাচ্চা দোষবর জেনে ওনাদের কোনো অসুবিধে নেই। একবার ভেবে দেখো তো, নাম তো সব দিক থেকে আমাদেরই হচ্ছে, বলো। তবে কেন তুমি চুপ করে আছো? কেন অমত করছো তুমি এতে? ও মা, বৌমা, তুই যে এক রাত্রি সেবা করে তোর স্বামীর জ্বর একবারে নামিয়ে দিয়েছিস রে। শোনা বৌমা, এই কি হলো রে? কবে পালালে? তুই মাকে সন্দেশ দিসনি? হ্যাঁ, আমি তো দিয়েছি, তবে কিন্তু ওনার মিষ্টি কম লেগেছে বলে উনি আমার গালে একটা হামি খেয়ে বললেন যেটা যেন পাঁচকার না করে। আচ্ছা তুমি বলো, এতে এত লুকোচাপার কি আছে? যতদিন তোদের বড় মা বেঁচে আছে ততদিন তোদেরকে কেউ আলাদা করতে পারবে না, আমি কথা দিচ্ছি। দিদি, দিদি, আমাকে এত বড় পাপ করতে বলিস নে ছোট। ছোট বৌমা বাঁচার পান, এই বিয়ে হলে ওরা কেউ সুখী হবে না। আমাদের স্মৃতি সিঁদুর কানা তো বাজবে। শত্রুদের হাতে বেগরে ওনাকে পান হারাতে হবে না। আর আজকে ওনার পানের থেকে তোমার কাছে তোমার বৌমা বড় হলো। বড় বৌঠান, আমাদের হাতে সময় খুব কম, যা করার তাড়াতাড়ি করতে হবে। চুপ করে তাকা মানে সম্মতি দেওয়া। দিদির এ বিয়েতে মত আছে, তাই কাল সন্ধ্যের মধ্যে ওনাকে চারিয়ে আনার এবং বাঁচার মনির বিয়ের ব্যবস্থা করুন। না, তোমাকে বাঁচার দিব্যি দিদি। তুই আমার বাঁচার নামে দিব্যি দিলি? বাচ্চা যদি এ বিয়ের ব্যাপারে কিছুও জানতে পারে, ও বিয়েতে রাজি হবে না। তাই আমরা না বলা পর্যন্ত তুমি বাচ্চাকে কিচ্ছুটি বলবেন। বাঁচার নামে তোমায় দিব্যি দিন। দিব্যি, 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 3 দিব্যি দিলেন বাঁচার নামে। সবাই যখন রাজি, তাহলে আমি ফণিদাকে বাঁচানোর ব্যবস্থা করি। চিন্তা করো না বৌঠান, ফণিদার গায়ে আমি একটা আঁচড়ও লাগতে দেবো না। অনেক হাসি মজা হয়েছে, এবার পড়তে বসবেন, চলুন। হ্যাঁ, এখন পড়তে বসতে হবে। আর যদি না বসি তখন? বউয়ের কাছে লেখাপড়া করার সুযোগ সবার হয় না হতভাগা। সুযোগ যখন পাচ্ছিস আদা জল খেয়ে লেগে পড়। পড়ে নে হতভাগা, পড়ে নে। বউয়ের কাছে পড়তে বসার সৌভাগ্য যে সবার হয় না হতভাগা। এই,
তুমি তোমার শ্বশুর ঠাকুরকে নকল করলে? দাঁড়াও, এক্ষুনি বড় মাকে বলছি। বড় মা! কাউকে বলবেন না, দোয়াই আপনার, আমি আপনার বুঝি কাউকে বলবেন না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।